হ্যালো গাইস, এখনকার টাইমে এইরকম টাইপের হ্যাপি বার্থডে স্ট্যাটাস প্রচুরই ট্রেন্ডিং চলছে। আর এই যে বিজিএম সাউন্ডটা এখনকার টাইমে প্রচুর ট্রেন্ডিং। তোমরা যদি এইরকম টাইপের বিজিএম সাউন্ডে তোমরা যদি এরকম হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিও করতে চাও, তাহলে তোমরা খুব ইজিলি এই ভিডিওটাই করতে পারবে। এই ভিডিওটাকে করার জন্য তোমাদের সবার প্রথমে আফটার মোশন অ্যাপটিকে ডাউনলোড করে ওপেন করে নিতে হবে। অ্যান্ড ওপেন করার পর তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশানে একটি ফুল প্রজেক্ট পেয়ে যাবে, সেই প্রজেক্টটিকে তোমরা ডাউনলোড করে নেবে। অথবা তোমরা আমার সাইট Cinema001 সেটিকে সার্চ করলেই, গুগলে সার্চ করলেই তোমরা সব কিছু পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু এই প্রজেক্টটিকে ডাউনলোড করে নিতে, এই প্রজেক্টটিকে ডাউনলোড করে অ্যাডোব মোশনে ইম্পোর্ট করে নেবে। দিয়ে এই প্রজেক্টটিকে ওপেন করবে। আর যখনই ওপেন করবে দেখতে পাচ্ছ এই যে প্রজেক্টটি, যদি তোমরাও এইভাবে নিজেদের ফটোকে করতে চাও, তো এই যে ফটোর যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটিকে তোমাদের রিমুভ করতে হবে। তোমরা ফটো রুম থেকে ইজিলি এই ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে পারবে। অ্যান্ড এখানে তোমাদের নিজস্ব নাম দিতে হবে, অ্যান্ড নিজের তারিখ যেটা আছে সেই তারিখটা এখানে দিতে হবে। অ্যান্ড এখানে আছে হ্যাপি বার্থডে, অ্যান্ড এখানে আছে নিজস্ব নাম। ওকে, এরপরে তোমাদের একটি একটি করে ফটো এখানে কিন্তু লাগাতে হবে। তো এখানে ফটোগুলি তোমরা নিজেদের ফটো রিফ্রেশ করতে পারবে। ফটো লেয়ারে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে গিয়ে স্টার অপশানে ক্লিক করে নিজেদের যে কোনো একটি ফটো তোমরা এখানে চয়েস করে নিতে পারো। তো আমি এখানে আরেকটি ফটো সিলেক্ট করে তোমাদের রেখে দিচ্ছি। ওকে, ফটোটি সিলেক্ট করবে, অ্যান্ড ফটোটিকে সিলেক্ট করার পর উপরে প্লাস এখানে ক্লিক করলে ফটোটি কিন্তু সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি ব্যাক করে দিচ্ছি, অ্যান্ড যে ফটোটি আছে এখান থেকে তোমাদের সবগুলো লেয়ারকে কপি করতে হবে। তো কপি করার পরে এখানে চলে আসবে 9.26 সেকেন্ডে, এখানে এসে পেস্ট লেয়ার করে দেবে। অ্যান্ড যখনই পেস্ট লেয়ার করে দেবে, এই যে বিট মার আছে, বিট মারকে তোমাদের সেম টু সেম ম্যাচ করতে হবে। ওকে, তো লেয়ারগুলোকে তোমরা কাট করে এরকমভাবে ম্যাচ করে দেবে। এরপরে নেক্সট যে তিনটি লেয়ার আছে সেই তিনটি লেয়ারকে একেবারে পাশাপাশি নিয়ে আসবে, অ্যান্ড এখানে এসে কাট করে দেবে। ঠিক আছে, এরপরে তোমরা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু ভিডিওটি শেষ। অ্যান্ড এতটা করার পরে নিজেদের ফটোগুলো তোমরা রিফ্রেশ করে দেবে। দিয়ে উপরে এই বক্সের অপশানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে দিলেই এই ভিডিওটি সেভ হয়ে যাবে।